সর্বস্ব হারিয়ে নিঃস্ব করাইলের বাসিন্দারা প্রায় ৫.৫ ঘন্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন। ১৫০০-এর মতো ঘর পুড়েছে বলে জানিয়েছেন ফায়ার অ্যান্ড সিভিল সার্ভিস। একই সাথে অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখার কথা বলেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা। আগুন নিয়ন্ত্রণের পরপরই ঘটনাস্থল পরিদর্শনে যান আমিরে জামায়াত ডক্টর শফিকুর রহমান। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। তিলে তিলে গড়ে তোলা ঘর যেন চোখের নিমিষেই শেষ। চোখের সামনেই পুড়ে ছাই হয়েছে স্বপ্নের ঘর। কিছুই যেন করার ছিল না। আবার অনেকেই এসে শুধুই পুড়ে যাওয়া অবশিষ্ট পেয়েছে। মঙ্গলবার সন্ধ্যার একটু আগে লাগা আগুনে পুড়ে ছাই হয়েছে অনেকের সারা জীবনের সঞ্চয়, ব্যবসা, মাথা গোঁজার শেষ ঠাঁই। এটা দোকান ছিল, চায়ের দোকান ছিল, মানে ৫-৬ লাখ টাকার মালি আছিল, বাসায়টা উপরে রুম আছিল ৩টা, সব রুমে মাল ভরা ছিল, সব গেছে গা, কিছু বের করতে পারি না। সব কিছু গড্ডা ভরা মাল মাত্তা আছিল, জিয়ার বুকে তাই জিয়া গান্দা নিয়ে গেছে গা, কান্তাছি। আমার বাড়ি সব সব পুড়ে গেছে, আমি অফিসে গেছিলাম, বাসিন্দাদের দাবি সিলিন্ডার থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। মানে মোবাইলের দোকানে গেছি, পিস দিকে তাকে দেখি মানে অনেক ধোঁয়া উঠতেছে। আমি কই এত ধোঁয়া কিসের জন্য? সব পুড়েছে আমার ঘরে, কি আমি যে কালকে ভাত পাক করে খামু এই জিনিসটাও নাই। গেছে গা ব্যাগ পুইরা, ওন আমরা হিসেবে যেন কই থাকমু না থাকমু, কি খামু না খামু এই চিন্তা ভাবনা। তবে তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে বলে জানায় ফায়ার সার্ভিস। আনুমানিক ১৫০০ ঘরবাড়ি এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটা একটু সময় সাপেক্ষ। আরও এখানকার আরেকটা বিষয় যে আগুনের যে সোর্স, এই সোর্সটা আসলে বিভিন্ন জন বিভিন্ন কথা বলছেন, তবে আমাদের এটা তদন্ত সাপেক্ষে আমরা এটা বের করতে পারবো। এ সময় বস্তিতে ত্রাণ বিতরণে গিয়ে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, বারবার আগুন লাগার কারণ বের করতে হবে। তো হয়তো কারণ পরে জানা যাবে কি কারণে এই আগুন কোথা থেকে সূত্রপাত হলো না হলো, এটা কি সাবোটাইজ নাকি এটা আসলেই কোনো দুর্ঘটনা। একই সাথে অগ্নিকাণ্ডের ঘটনায় সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আরেফিন শাওন, ২১ টেলিভিশন, ঢাকা।